সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসছে এই ভিডিওটিতে। তো এই নমুনা প্রশ্নটি অনুসরণ করলে তোমাদের পরীক্ষার অনেকাংশেই ভালো হবে। তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেব, এবং এই নমুনা প্রশ্ন থেকে অনেক স্কুলে অনেক প্রশ্ন কমন থাকার সম্ভাবনাও রয়েছে, কিন্তু কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেই তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 100 নম্বরের, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের প্রথমে থাকবে একটি বই থেকে যে প্যাসেজ বা গল্প। তো তোমাদের বইতে তোমরা এতে পড়বে আলিয়া নামের একটি গল্প পড়েছো, সেই গল্প থেকেই তোমাদের হার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রথমে 1 নম্বরে যে প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে সঠিক উত্তর বাছাইকরণ। তো প্রথমে দেখো একটি প্রশ্ন রয়েছে যে হু ইজ আলিয়া, আলিয়া কে? তো উত্তর হবে আইভি। আলিয়া একটা স্টুডেন্ট অ্যান্ড এ লিটল ডক্টর, সে একজন ছাত্রী এবং একটা শিশু ডাক্তার। বি নাম্বারে হোয়েন ডাজ আলিয়া ইনফর্ম টিচার অ্যাবাউট স্টুডেন্ট সিকনেস, কখন আলিয়া ছাত্রছাত্রীদের অসুস্থতার কথা শিক্ষকদের জানায়? তো এটা উত্তর হবে 3 নাম্বার ইমার্জেন্সি কেস, যখন জরুরি অবস্থা বা বেশি বিপজ্জনক পর্যায়ে চলে যায় তখন। সি নাম্বার হোয়েন শুড স্টুডেন্ট টেক ডোয়ার্মিং ট্যাবলেট, কখন ছাত্রছাত্রীরা কৃমিনাশক ওষুধ খায়? তো এটা হবে আফটার এ মিল, খাবারের পর। এ লিটল ডক্টর ওয়ার্কস ফর হোম ওয়েলবিং, শিশু ডাক্তার কাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে? তো এটা উত্তর হবে স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হার্ট, হার্ট মানে আঘাত পাওয়া, এর সিনোনিম হবে ইনজুরি, 2 তারপর এফ নাম্বারে হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কী ধরনের পানি খাওয়া উচিত? তো সেফ, 3 সেফ অর্থ নিরাপদ, তো আমাদের নিরাপদ পানি খাওয়া উচিত। তারপর 2 নাম্বারে বিফোর টেকিং ফুড, খাবার খাওয়ার পূর্বে হোয়াট শুড উই ডু, আমাদের কী করা উচিত? এটা উত্তর হবে আইভি ওয়াশ হ্যান্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 নম্বর কিন্তু সঠিক উত্তর বাছায় এই ধরনের প্রশ্নগুলো আসবে, তো তোমরা এগুলো অবশ্যই সুন্দর করে শিখে নিবা। 2 নম্বর তোমাদের থাকবে এই গল্প থেকে কিছু প্রশ্ন থাকবে, যেখানে উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 নম্বর করে, টোটাল 10 নম্বর দেওয়া হবে। প্রথমে বলছে হোয়াট ডাজ এ লিটল ডক্টর ডু, একটা ছোট ডাক্তার বা শিশু ডাক্তার কি করে? হোয়াই ডাজ আলিয়া এনজয় হার ওয়ার্ক, সে কীভাবে উপভোগ করে? হোয়াট শুড উই ডু বিফোর টেকিং এ মিল, আমরা খাবার পূর্বে কী করি? হোয়াট কাইন্ড অফ রেকর্ড ডাজ আলিয়া কিপ ইন, আলিয়া কী ধরনের রেকর্ড রাখে? হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু দ্য স্টুডেন্ট, আলিয়া ছাত্রছাত্রীদের কী ধরনের উপদেশ দেয়? তো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বই বা গাইড থেকে শিখে নেবা। তো এরপরে দেখো তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 3 নম্বরে তোমাদের থাকবে একটা উপরে একটা বক্সের শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ তো সঠিক শূন্যস্থানে বসিয়ে দিতে হবে সঠিক জায়গায়। যদি সঠিক জায়গায় বসাতে পারো তাহলে 5 নম্বর। প্রথমে বলছে আলিয়া ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ডক্টর, তাহলে এখানে প্রথম 1 নম্বরে হবে লিটল ডক্টর, তাহলে এখানে বসাই দেবে লিটল। তাহলে আলিয়া ইজ এ ওয়ান অফ দ্য লিটল ডক্টর অফ হার স্কুল, তাহলে শি ড্যাশ ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট, তাহলে এখানে হবে শি ওয়ার্কস, সে কাজ করে, ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট শি ভিজিট দেম অ্যান্ড টেক মেজারমেন্ট, তাহলে সে মাপ নেয়, এখানে হবে সি নাম্বার হবে মেজারমেন্ট of the height, weight and temperature of student. She helps distribute warming tablets and vitamin, এটা লাস্টটা হবে ভিটামিন ক্যাপসুল among the student, সে ছাত্রদের মধ্যে কৃমিনাশক বড়ি এবং ভিটামিন ট্যাবলেট বিতরণ করে। She suggests the student take the warming tablet after meal, সে ছাত্রছাত্রীদের যে কৃমিনাশক ওষুধ সেটা কখন খাওয়ার পরে খাওয়ার উপদেশ দেয়। তো এরপর দেখো 4 নাম্বার তোমাদের আসবে শব্দ অর্থ লেখো। তো এর মধ্যে তোমাকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। দেখো এখানে রয়েছে লুক, লুক মানে দেখা বা তাকানো, টক মানে কথা বলা, এনজয় উপভোগ করা, ফিল্ড মানে মাঠ, ব্ল্যাঙ্ক শূন্যস্থান বা ফাঁকা, হেল্প সাহায্য করা, বাই মানে কেনা। এরপরে মিনিংফুল সেন্টেন্স করতে হবে, তোমাকে বাক্য তৈরি করতে হবে 5টা। তো এখানে রয়েছে ইউজ, তোমরা ইউজ দিয়ে লিখতে পারো উই ইউজ টাইম, উই শুড ইউজ টাইম প্রপারলি, গো মানে যাওয়া, গো টু মাদ্রাসা, বিগিন শুরু করা, বিগিন স্টাডি আর্লি সকাল সকাল পড়াশোনা শুরু করো, এগেইন আবার, স্কাই আকাশ, স্কাই ইজ ব্লু এটা লিখতে পারো, শপ মানে কেনাকাটা, স্টাডি মানে পড়াশোনা করা, উই স্টাডি রেগুলারলি নিয়মিত পড়াশোনা করি, এভাবে তুমি একটু শিখে নিবা। তো এরপর দেখো 6 নম্বরে তোমার থাকবে ম্যাচ করা, অর্থাৎ কলাম এবং কলাম্বি কোনটা কার সাথে মিলবে এটা মিলিয়ে লেখা। তো প্রথমে দেখো রয়েছে আলিয়া, তো আলিয়া কি হবে? আলিয়া যায় মিলবে হচ্ছে এই যে এটা আইভির সাথে, তাহলে তুমি লিখবা এ যোগ এ প্লাস আইভি লিখে সমান দিয়ে এই আলিয়া টান দিয়ে এটা লিখে দেবা।
তারপর ডয়ারমিং ট্যাবলেটটা আমরা কখন খাবো? আফটার এ মিল, তাহলে এটা মিলবে এটার সাথে। ওয়াশ হ্যান্ড, হাত ধোবো, কখন হাত ধোবো? বিফোর এ মিল, খাবার খাওয়ার পূর্বে। ইনফর্ম টিচার, শিক্ষকদের জানাও, কি জানাও? অ্যান ইমার্জেন্সি কেস, যখন ইমার্জেন্সি সময় হয় তখন। আলিয়া কিপস হেলথ রেকর্ড, এই যে প্রথমটা এইটা হবে। তো এরপরে রাইট ফার্স্ট 8 লাইনস অফ দ্য পোয়েম হ্যাপি ফ্যামিলি বাই হার্ট। তো তোমাদের বইয়ে হ্যাপি ফ্যামিলি কবিতা রয়েছে, এটার প্রথম 8 লাইন মুখস্থ শিখে রাখবে, সেটা লিখতে হবে। এরপরে 8 নম্বরে তোমাদের থাকবে ইংরেজি যে ব্যাকরণ অংশ রয়েছে সেখান থেকে 15 নম্বর, যেখানে তোমাদের 3টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির জন্য 5 নম্বর করে, 15 নম্বর। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে আলফাবেট কাকে বলে, এটা শিখে নেবা। সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রপার নাউন এবং কমন নাউন কাকে বলে, পার্সন কাকে বলে, কত প্রকার ও কী কী, টেন্স কাকে বলে, প্রধানত কত প্রকার ও কী কী, উদাহরণ সহ বর্ণনা দাও। তাহলে এখানে যে 5টি প্রশ্ন রয়েছে এগুলো সুন্দর করে শিখে যাবে, তাহলে তুমি যে স্কুল বা যে মাদ্রাসায় পড়াশোনা করো না কেন, তোমার কিন্তু 3টা প্রশ্ন এর মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুব। এরপরে তোমাকে থাকবে বাংলা যে দেওয়া থাকবে সেটার ইংরেজি অনুবাদ, এই অনুবাদগুলো শিখে নিবা। লোকটি কর্মঠ, তার অহংকারী ছিল না, ফলগুলো কি মিষ্টি হবে, চাঁদ রাতে আলো দেয়, বরফ ঠান্ডা, তার গাড়ি নেই, আল্লাহ তোমার মঙ্গল করুন। তো এই ধরনের তোমাদের কি বাক্য থাকবে বাংলা, সেখান থেকে ইংরেজি করা। তোমরা তোমার বাবা মা অথবা যার কাছে পড়াশোনা করো সেখান থেকে কিন্তু এই উত্তরগুলা খুঁজে বের করে দেখে নিয়ে পড়ে চলে যাবা। এরপর 10 নম্বর থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফ্লোয়িং টপিক। তোমাকে ইয়োর গার্ডেন অথবা তার ডগ এই সম্পর্কে 2টা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, যে কোনো একটি বিষয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরে 11 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ম্যারেজ সেরেমানি অফ ইয়োর এল্ডার সিস্টার। তোমার বড় বোনের বিয়ের আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি বা দরখাস্ত লিখো। সাপোজ ইয়োর মাদ্রাসা ইজ লং ডিস্ট্যান্স ফ্রম ইয়োর হোম, তোমার মাদ্রাসাতে তোমার বাড়ি থেকে অনেক দূরে। ইউ আর টু ফেস মাস ট্রাভেল টু অ্যাটেন্ড দ্য মাদ্রাসায় যেতে তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল প্রেইং ফর এ সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল। তাহলে মাদ্রাসায় তোমার একটা মাদ্রাসা যে হল রয়েছে সেখানে থাকার জন্য একটা সিট চেয়ে তার কাছে একটি দরখাস্ত আবেদনপত্র লেখো। এরপরে 12 নম্বর শেষ প্রশ্ন থাকবে, তোমাকে একটি এসে অর্থাৎ রচনা লেখা, যেটার জন্য 15 নম্বর। তো জুট মানে পার্ট ইয়োর ডেইলি লাইফ, তোমার দৈনন্দিন জীবন, দ্য কাউ গরু, এই 3টা বিষয়ের রচনা তোমরা শিখে রাখবা। তো তোমার স্কুলে কিন্তু এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ, আবার 3টা হুবহু আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সাজেশন। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে যাবে, তাহলে 80 থেকে 90% এমনকি শতভাগও কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। তো পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও সাজেশন লাগবে সেই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। সাবস্ক্রাইব না করলে অথবা লাইক না দিলে আমরা কিন্তু আর তোমাদের এই ধরনের ভিডিও দিতে উৎসাহী হব না। তো দ্রুত বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।